আজকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অলরেডি বলা হয়েছিল যে আজকে বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কিন্তু কাজে ফিরতে হবে, নয়তো কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার যা পদক্ষেপ নেওয়া নিতে পারে। এরা কিন্তু অলরেডি চন্দ্রচূড় স্যার কিন্তু বলে রেখেছে, কিন্তু তাতে কি যায় আসে? আমাদের তো জাস্টিস পাওয়ার ব্যাপার, সুপ্রিম কোর্ট কি বললো আমাদের কিচ্ছু যায় আসে না। যতদিন না তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তারা কাজকর্মে কেন ফিরবে? এবং তাদের তো আমরা দেখেছি, প্রতিটা মিডিয়ার তরফে দেখছি, প্রতিটা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার তারা কিন্তু তাদের কর্মজীবনে কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। তার সাথে যে আন্দোলন, অবশ্যই আন্দোলন করতে হবে। আন্দোলন না করলে তো এই সমস্ত মানুষগুলো তো মেরুদণ্ডগুলো ভেঙে যাবে। আপনার মতন যে মুখ্যমন্ত্রী আছে, এদের মেরুদণ্ডগুলো আপনি ভেঙে ফেলবেন। তার জন্য কিন্তু যত সচেতন ডাক্তার আছে তারা কিন্তু চাইছে তাদের যাতে মেরুদণ্ড যাতে উঁচু হয়ে থাকে, মাথা উঁচু হয়ে থাকে। তার কথা মতো তারা চলতে পারে না। কেন এই রাজ্যে, কেন এই দেশের স্বাধীনতা আছে সবারই, সেই স্বাধীনতা যেভাবে চলতে ঠিক সেইভাবে চলবে। আপনার পা চাটার মতন এরা নয়। এটা ভালো মানুষ, শিক্ষিত মানুষ আপনার চটিটা চাটতে পারবে না। আপনার চটি যা চাটবে তারা অলরেডি সিবিআই কাছে চলে গেছে, সিবিআই ধরে আটকে রেখেছে। হ্যাঁ, আরও কিছু কিছু লোক যারা আরজি করে ভিতরে ঘুরে বেড়াচ্ছে আপনার চটি চাটে, তাদেরকে যথাযথ সম্ভব ধরতে হবে। তার জন্য তাদের এত বড় প্রোটেস্ট আপনার করছি। এত বড় প্রোটেস্ট আমরা এই জন্যই করছি যে আরজি করের ভিতরে এখনো অনেক লোক আছে যারা মমতা ব্যানার্জির চটি চাটে। মমতা ব্যানার্জি দেখছে যে আমি ভোটের রাজনীতি করব, আমাকে ভোট দেওয়ানোর ব্যাপার, আমি টাকা দিচ্ছি ভাই, আমাকে ভোট দিতে হবে, আমি উৎসব করতে চাইছি। উৎসব কেন করবে এরা? উৎসব করার জন্য সারা লাইফ পড়ে আছে, হয়তো একটা বছর উৎসব করলামই না, আর কোথায় যাব? উৎসব আমাদের দরকার নেই, টাকা আমাদের লাগবে না। আমরা ন্যায্য বিচার, সুশাসন চাই আমাদের রাজ্যে। সুশাসনটা আপনি ভেঙেছেন। আপনি সব থেকে বড় এই শাসন ভাঙাতে সবচেয়ে আগে হচ্ছে আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, যার সব থেকে বেশি দুর্নীতি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতি হয়েছে, উনি যদি জেলে যেতে পারে তো আপনি কেন জেলে যাবেন না? এইটা করতে বলা হয়েছিল যে জুনিয়র ডাক্তাররা যাতে আজকে বিকেল 5টার মধ্যে তাদের আন্দোলন শেষ করে কাজে ফিরতে হবে। কিন্তু এই সুপ্রিম কোর্টের কথা শুনছেটা কে? শুনবে বা কেন? এত বড় আন্দোলনকে একটা ছোট্ট ব্যাপার বলে যে ঢাকতে চেয়েছিল মমতা ব্যানার্জি, সে আজকে বলছে যে উৎসবে ফেরুন, দুর্গা উৎসবে ফিরে আসো, আমাদের 1 মাস হয়ে গেছে, আর দরকার নেই এই আন্দোলন করার, উৎসবে মাতো সবাই। ইয়ার্কি চলছে পুরো রাজ্য জুড়ে একদম। এবং আরও আজকে বলা হয়েছে যে বিনীত গোয়েল জুনিয়র ডাক্তাররা যে বড় একটা আবার আন্দোলনের ডাক দিয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু অলরেডি 2 থেকে 3 দিনের খাবার, তার সাথে জল এবং তার সাথে জামা কাপড় নিয়ে কিন্তু তারা এবার রাস্তায় নেমেছে। যে 4 থেকে 5খানা দাবি এদের আছে। বিনীত গোয়েলের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ কিন্তু করতেই হবে। মমতা ব্যানার্জি কিন্তু এটাও বলেছে বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি সে পদত্যাগ গ্রহণ করেনি। আরে মমতা ব্যানার্জি আপনি তো বিনীত করে দিলে আপনি পা চাটাবেন, আপনার জুতো চাটাবেন, আর কি কি বাকি আছে আপনার? তার জন্য তো এই মানুষটাকে আপনি ছাড়লেন না, সেখান থেকে ভালো লোককে একটা আনতে পারলেন না যে আপনার পা চাটবে, সেই মানুষকে আপনি আপনার পাশে রেখে দিচ্ছেন। লজ্জা থাকা উচিত, লজ্জা। আর যার অর্ডারে ওই আরজি করে বাথরুম টাইলস বেসিন যত যা ভাঙা হয়েছিল ওয়াল, সেই ওয়ালগুলো কার নির্দেশে ভাঙা হয়েছিল সেই লোকটাকে ওপেন সবার সামনে নিয়ে আসতে হবে। এবং কেন ভাঙা হয়েছিল, ওই সেমিনারি হলের ভিতরে সব কিছু চেঞ্জ কেন করা হয়েছিল, বাথরুম টাইলস কেন তোলা হয়েছে, এই সমস্ত সব অ্যান্সার দিতে হবে। এবং তার সাথে আরজি করে ঘটনার সাথে যারা যেইভাবে যুক্ত থাকবে প্রতিটা লোককে চিহ্নিত করে আমাদের সামনে আনতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর সাজা দিতে হবে। এবং আরজি করের ভিতরে যে বড় একটা র্যাকেট চলছে, আরজি করের ভেতরে বলে না, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘিরে সেখানে অলরেডি টাকা দিয়ে বেশি নাম্বার পাওয়া যায়, সেই সমস্ত যারা টিএমসি বাহিনী আছে, টিএমসি লবি আছে, সেগুলোকে যথাযথ বন্ধ করতে হবে। নয়তো কিন্তু এই ছাত্র সম্মেলন এবং এই জুনিয়র ডাক্তাররা কিন্তু অলরেডি রাস্তায় নেমেছে এবং আরও বড় পদক্ষেপ কিন্তু নেবে। আর একটা কিন্তু এই জুনিয়র ডাক্তাররা বলে রেখেছে যে তাদের গায়ে যদি একটু হাত পড়ে, তাদের সাথে কিন্তু সিনিয়র ডাক্তাররা আছে, তারা কিন্তু অলরেডি তাকিয়ে আছে জুনিয়র ডাক্তার দিকে। যদি একটা জুনিয়র ডাক্তারের গায়ে পুলিশ হাত দিয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের যত পাবলিক আছে সব কিন্তু রাস্তায় নামবে। তখন কিন্তু মমতা ব্যানার্জি পালিয়ে যাওয়ার জায়গা পাবে না। এটা যাতে কলকাতার সিপি যাতে এটা মাথায় রাখে এবং আমাদের মতো আম পাবলিক সবার আগে আসবে এই ডাক্তারদের পাশে। কিন্তু প্রত্যেকটা মানুষ আছে,
আমরা কিন্তু 1000 টাকা নিয়ে কিন্তু আমাদের সিট দ্বারা কিন্তু বিক্রি করে দিতে পারিনি। আমরা বারবার বলছি আমাদের রাজ্যে এমন একটা শাসন ব্যবস্থা আনতে হবে, এই যত 2 নম্বরি কাজ হচ্ছে এই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে, নয়তো কিন্তু এই মিটিং মিছিল আমরা কিন্তু আরও বাড়াবো আস্তে আস্তে করে। জয় হিন্দ।